নুডলস আলু দিয়ে পাকোড়া কার কেমন লাগে খেতে জানি না, আমার তো দারুণ লাগে। আমি প্যাকেট থেকে নুডলস বের করে নিচ্ছি। এখন আমি নুডলসটাকে হাত দিয়ে ভেঙে নেব। আমি একটি পাতিলায় পানি গরম দিচ্ছি। যখন পানিটা উতরাবে তখন এর ভেতরে আমি নুডলসটা সিদ্ধ করতে দেব। নুডলসের যে পাকোড়াটা বানাবো আমি নুডলসটা সিদ্ধ করে নিব। সাথে যে আলু দিব, আলুটা সিদ্ধ হবে না, আলুটা থাকবে কাঁচা। আমার নুডলসটা সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি একটা ঝাঁঝরিতে পানি ঝরিয়ে নিচ্ছি। পানি ঝরিয়ে নেওয়ার পর আমি একটি বাটিতে সিদ্ধ নুডলসগুলো রাখবো। এদিক দিয়ে আমি পাকোড়া বানানোর জন্য আলুগুলো কুচি করে নিয়েছি এবং ধুয়ে নিয়েছি। বাটিতে থাকা সিদ্ধ নুডলসের মধ্যে কাঁচা আলুগুলো দিয়ে দেব। আমি আলুগুলো কিন্তু বেশি কুচি করে কাটিনি, একটু মোটা ছিল। এখন আমি এর ভিতর হলুদের গুঁড়া দিয়েছি, মরিচের গুঁড়া দিয়েছি। খুব গরমের পর আজকে একটু জড়ো বাতাস বইছিল। আমি সামান্য একটু গোলমরিচের গুঁড়া দিয়েছি। নুডলসের প্যাকেটে যে মশলাটা ছিল সে মশলাটা এর ভিতর দিয়ে দিয়েছে। আমি কিন্তু এখনও লবণ দিই নাই। এখন আমি এর মধ্যে লবণ দিয়ে দেব। খাবারটা মুচমুচে করার জন্য এবং বাইন্ডিংয়ের জন্য আমি চাউলের গুঁড়া দিয়েছি। এখন আমি সবগুলো একসাথে ভালো করে মেখে নিব। আমার কাছে মনে হচ্ছে এখানে একটু পানি লাগবে, তাই আমি অফ ক্যামেরায় এখানে সামান্য একটু পানি দিয়ে দিয়েছি। পানি দেওয়ার পর আমি সবগুলো আবার ভালো করে মেখে নিচ্ছি। তারপর আমি ধনিয়া পাতা কুচি এবং কাঁচামরিচ দিয়েছি। একসাথে এগুলোকে আবার ভালো করে মেখে নিচ্ছি। কড়াইয়ের ভিতরে তেল গরম দিয়েছি। নুডলসের এই পাকোড়া খুব মুচমুচে হয়েছে। আমি এখন এগুলোকে গোল গোল শেপ করে নিচ্ছি। আপনারা ইচ্ছা করলে আপনাদের পছন্দ মতো শেপ দিতে পারেন। আমার সবগুলো শেপ করা হয়ে গিয়েছে। কড়াইতে তেল গরম হয়ে গিয়েছে। এখন আমি পাকোড়াগুলো তেলের ভিতর ছেড়ে দিচ্ছি। যখন সবগুলো তেলের ভিতরে ছাড়া হবে তখন দেখে নিব যে নিচের পিঠটা হয়েছে কিনা। নিচের পিঠটা ভাজা হলে নিচের পিঠটা উপরের দিকে উল্টিয়ে দিব। এখন আমি এগুলোকে তেলের ভিতরে একটু ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। যখন এগুলো ভালো করে ভাজা হবে তখন আমি এগুলো একটি প্লেটে উঠিয়ে নিব। ভাজা পোড়া জিনিসগুলো একটু ধৈর্য ধরে ভাজতে হয়। বেশি আগুন দিয়ে ভাজলে কি হয়, উপরেরটা মুচমুচে হয়, ভিতরেরটা কাঁচা থাকে। তাই ভাজতে হবে আমাদের মিডিয়াম আঁচে, যাতে ভিতরেরটাও ভাজা হয় এবং উপরেরটাও যাতে মুচমুচে থাকে। পাকোড়াগুলো যখন একটা সুন্দর কালার আসবে তখন আমি এগুলোকে প্লেটে তুলে নিব। এই তো আমার পাকোড়াগুলো হয়ে গিয়েছে। এই নুডলস আলু দিয়ে পাকোড়া আপনারা কি কেউ কখনো আগে খেয়েছেন? আমাকে কমেন্ট করে জানাবেন। আমার এই পাকোড়া কেমন হয়েছে আমাকে একটু জানাবেন। আমার এই পাকোড়া খেতে কিন্তু খুব মজা হয়েছে। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।